মাছের মধ্যে আরেকটি প্রিয় মাছ ট্যাংরা। কাঁটা তো নেই, কেবলমাত্র একটি কাঁটা। সুতরাং মাঝে মাঝে ট্যাংরা মাছ টেস্ট বদল করতেই বানিয়ে নেওয়া যায় একদম সোজা সহজ পদ্ধতিতে। ব্যাস বন্ধুরা, রেডি। চলুন, গরম ভাতের সঙ্গে মাঝে মাঝে এই মাছটা রান্না করা যায় খুব সহজে, সেটাই দেখাতে চলেছি। প্রথমে আমি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো আর মাছ কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। এইবার এই মাছগুলোর মধ্যে একটু লবণ আর হলুদ মাখিয়ে একটু রেখে দেব। ব্যাস বন্ধুরা, এইভাবে একটু লবণ মাখিয়ে রেখে দিন, তাহলে কিন্তু মাছগুলোর মধ্যে লবণ প্রবেশ করবে। আর গাটা ইচ্ছা করলে একটু কেটেও দিতে পারেন, তাহলে ফাটার চান্স কম। তবে আমি আজকে এইভাবেই করছি। মাছটা তেলের মধ্যে যোগ করে দিয়েছি, ধীরে ধীরে চাপা দিয়ে ভেজে নেব। এপিট ওপিট করে মাছগুলো ভাজলাম। ট্যাংরা মাছে বেশি তেল দিলে কিন্তু একদম বেশি করে ফাটে, সুতরাং অল্প তেল দিন আর হালকা চাপা দিয়ে মাছগুলো মুচমুচে করে রেডি করে নিন। আর হলুদ বেশি দিলে কিন্তু মাছগুলো আরও কালারফুল হয়ে যাবে, তখন বেশ দেখতে ভালোই লাগে। এইভাবে মাছগুলো যে কটা আছে ভেজে নেব। ঠিক এইরকম ভাজাটা হলেই হলো বন্ধুরা। ট্যাংরা মাছের এই দুটো মাছ ভাজার পরে আর বাকি যে মাছগুলো রয়েছে সেগুলোও আমি যোগ করে দেব। দেখুন, এই দুটো মাছ আর এরকম বড় বড় ট্যাংরা মাছ মাঝে মাঝে খাওয়াই যেতে পারে। আর বেশ ডিলিশিয়াস রেসিপি করে নিলে কিন্তু খুব সহজ উপায়। আমি তো মাছ পুরো প্রিয় বন্ধুরা, আর আমার বাড়িতে ওই জন্য মাছের অনেক রকম রেসিপি সবসময়ই হয়। প্রিয় বন্ধুরা, এই ফাঁকে সঙ্গে থাকুন, লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে নেওয়ার অনুরোধ রইল। দেখুন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি আর একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। এইভাবে একটু ফোড়নটা দিয়ে নাড়াচাড়া করে ভেজে রেডি করে নিলাম। তখন রসুনগুলো আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি মাঝখান দিয়ে চিড়ে, সেইগুলো যোগ করে একটু লাল লাল করে ভেজে নিলেই হলো। রসুনগুলো ভাজলে কিন্তু দারুণ স্মেল আসে। আর যোগ করে দিন কেটে নেওয়া কাঁচা পেঁয়াজগুলো। একটুখানি ভেজে নাড়িয়ে চাড়িয়ে রেডি করে নিন। ভাজা হয়ে গেলে এইবার এই পেঁয়াজের মধ্যে বাকি উপকরণ যেগুলো আছে, একটু আদা কুড়ে নেওয়া, হলুদ প্রয়োজন মতো একটু, আর কাঁচা লঙ্কা খেলে কাঁচা লঙ্কা দিতে পারেন। আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো, এক মুঠো কড়াইশুঁটি আর প্রয়োজন মতো লবণ দিয়েছি। এইগুলো দেওয়ার পরে একটু নাড়িয়ে চাড়িয়ে দিন। এক্ষেত্রে বেশ মশলাটা মিশে গিয়ে কষা কষা হয়ে যাবে। সামান্য একটু জলও দিতে পারেন। ব্যাস, অনেকে সর্ষে বাটা খেতে চাইলে সর্ষে বাটাটাও দিতে পারেন, তবে এখন না, একটু পরে। কাঁচা টমেটো দিয়েও করতে পারেন। আমি টমেটো পাকা দিয়েছি, দানাগুলো ফেলে দিয়েছি। আর গ্রেভিটা যাতে হয়ে যায়, দেখুন একটু চাপা দিয়ে করেছি, টমেটোটা গলে গেছে। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে ম্যাশড করে দিলেই হলো। ব্যাস বন্ধুরা, গ্রেভিটা কতটা ঠিক হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। আর নাড়িয়ে চাড়িয়ে এই সময় কিন্তু লবণ দিতে পারেন, গরম মশলাটাও যোগ করে দিতে পারেন। আর আমি বয়েলড আলু একটা কেটে যোগ করেছি। আমার ছেলেদের একটু আলুটা প্রিয়, সেই জন্য আলু দিতে হয়। আপনারা কিন্তু নিশ্চিন্তে আলু ছাড়া করতে পারেন, আর খুব সহজে হয়ে যায়। মাছ ভাজাগুলো তো দেখতেই পেয়েছেন কীরকম মাছ ভাজা। আহা, গরম ভাতের সঙ্গে এগুলোও খেলে কিন্তু মন্দ হয় না। এবার কারিটা ফুটতে আরম্ভ করেছে, সমস্ত মশলাগুলো মিশে গেছে। এইবার মাছগুলো যোগ করে দিলাম আস্তে আস্তে। ব্যাস বন্ধুরা, বড় মাছ একটু আস্তে ধীরে হতে দিন, তা নাহলে ভিতরে যদি মাছের ডিম থাকে তাহলে কিন্তু মাছগুলো কাঁচা থেকে যাবে। সেক্ষেত্রে একটু আস্তে ধীরে ধনেপাতা আমি তো ছড়িয়ে দিলাম, আর চাপা দিয়ে দিয়ে উল্টে পাল্টে করে নেব। আর হালকা হালকাভাবে গ্যাসটা জ্বলবে, আর এপিট ওপিট করে নাড়াতে থাকলে ভেতরে মাছের ডিমটাও ব্যাস সিদ্ধ হয়ে যাবে। লবণটা দেখে নেবেন, গরম মশলা দিতে পারেন। দারুণ টেস্টি গরম ভাত নিয়ে বসে পড়লেই হলো। আমি তো বানিয়ে ফেললাম বন্ধুরা। এই সময় ট্যাংরা মাছটা বেশ ভালোই পাওয়া যায়। আর শেষে আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছি।
ব্যাস বন্ধুরা, একটু চাপা দিয়ে দিন। অকেশান স্পেশাল থালি হলে এরকম আর কোনো কথা হবে না, বানিয়ে ফেলুন। আর খুব সহজে যেহেতু হয়ে যায়, সেক্ষেত্রে আর সমস্যা কি বন্ধুরা। মাঝে মাঝে অন্য মাছের বদলে ট্যাংরা মাছ খেতেই পারেন। সব মাছের কিছু না কিছু গুণাগুণ থাকে, আলাদা বৈশিষ্ট্য থাকে, সুতরাং সব ঘুরিয়ে ফিরিয়ে খাওয়াই কিন্তু ভালো। আর কাঁটা না থাকার জন্য 8 থেকে 80 সবারই মনে হয় বেশ ভালোই লাগবে। চলুন বন্ধুরা, রেডি। আজ আসি, বানিয়ে ফেলুন। গরম ভাতে পরিবারের সঙ্গে নিয়ে এক আধ দিন খাওয়াই যেতে পারে। সুতরাং কেমন হলো জানাবেন, লাইক কমেন্টস আর শেয়ার করে সঙ্গে থাকার অনুরোধ রইল। আমি তো একদম খুব সামান্য মশলা ব্যবহার করেছি। কেউ ইচ্ছা হলে কিন্তু সর্ষে বাটা ঠিক নাবানোর আগে দিয়ে একটু ফুটিয়ে নিলেই হলো, তাহলেও কিন্তু বেশ দারুণ হয়। মাঝে মাঝে রেসিপি চেঞ্জ কিন্তু মন্দ হয় না। দেখুন, সুষম আহার হিসেবে শাক, একটা ফুলকপির কারি, ট্যাংরা মাছের ঝাল, আরও কিছু সবজি কারি রেসিপি বানিয়ে ফেলেছি বন্ধুরা। তাহলে দৈনন্দিন জীবনে সব রকম সবজি ঘুরিয়ে ফিরিয়ে খাওয়া অবশ্যই দরকার। তেঁতোটা সঙ্গে রাখবেন রোজই, যেটা আমি রোজই সামান্য পরিমাণে খাই। ছোটো মাছ আমার খুব প্রিয়। লাল শাকটা হিমোগ্লোবিনটা শরীরে ঠিক রাখে। সুতরাং সব কিছুই যেহেতু প্রয়োজন, তাহলে সুষম আহার হিসেবে যে কোনো মাছ মাংসর পাশে একটু সবজি রাখুন। গরম ভাতটা নিয়েও চলে এসেছি। তাহলে আজ থালিতে যেগুলো আছে, চলুন প্রথমেই পাতে তেঁতো সবজি যেগুলো করেছি সেই সবজি মাছগুলো, চুনো মাছ আমার প্রিয়, ট্যাংরা মাছটা নিয়ে বসে পড়লাম। প্রয়োজন হলে এবেলা আর রাতের বেলা লাঞ্চ অর্থাৎ ডিনার দুটো মিলিয়ে ভাগ করে নিলেই কিন্তু সারা দিনের অনেকটা সময় পাওয়া যায়। তাহলে আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে। জয় বড় মা, জয়।